হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি এই দুর্দান্ত ওয়েদারের মধ্যে আর একটা রাইডে। সত্যি খুবই ঠান্ডা আর কুয়াশা, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। তো চলো শুরু করা যাক। সাদাকাজি স্টেশন ক্রস করে আমরা চলে এসেছি অলমোস্ট ডানকুনি হাউজিংয়ের কাছে। চারদিক কুয়াশা, হয়তো ভালো করে বুঝতে পারছো না তোমরা, বাট সত্যি মানে এত সকালেও মানে ভাবতে পারি না এতটা কুয়াশা। আমরা এই ডানকুনি হাউজিং মোড়ের কাছে চলে এসেছি। এখান থেকে নেবে আমরা বাঁদিক যাব, আরামবাগ রোডটা ধরবো। একটু এসে দাঁড়ালাম, সত্যিই খুব ঠান্ডা লাগছে। একটু চা না খেলে একদমই নয়। দেখতেই পাচ্ছেন এদেরও খুবই ঠান্ডা লাগছে। এসে গেছে আমাদের গরম গরম চা। চাটা একটু টেস্ট করে চলো আবার শুরু করবো আমরা। চলো শুরু করে দিলাম আবার জার্নি। আজকে আমরা যাচ্ছি বাঁকুড়ার একটি জায়গা, জয়পুর ফরেস্ট। এটা বাঁকুড়া বিষ্ণুপুর নাম শুনেই থাকবেন আপনারা অনেকে। বিষ্ণুপুরের একটু আগে এই জয়পুর ফরেস্ট। এসে গেছি আমরা আরামবাগ ক্রসিং। এখানটা রাস্তাটা একটু কনজেস্টেড আছে, জাস্ট এখানটা থেকে একটু এগিয়ে গেলেই দেন আবার ঠিক এরকমই সবুজে ভরা মাঠ, চারিদিকে গাছপালা ঘেরা, আর মাঝখান দিয়ে রাস্তা। অসাধারণ এক অনুভূতি। চলো যাওয়া যাক। আরামবাগ রোড ছেড়ে আমরা এসে গেছি আহিলাবাড়ি হলকার রোডে। এখান থেকে খানিকটা যাওয়ার পর বাঁদিক নিলেই আমরা এই রাস্তা থেকে সোজা পুরুলিয়ার দিকে চলে যেতে পারি। তো আমরা ওদিকে না গিয়ে সোজা যাবো এই রাস্তা ধরে। আর কুয়াশাটা এখন একটু কমে গেছে, ঠান্ডা কমই আছে এখন একটু। রোদের জন্য বেশ কমফোর্টেবল এখন ওয়েদারটা। রাইডের জন্য তো দুর্দান্ত ওয়েদার এটা। আপনারা যদি চান তো এখানে আসতে পারেন যে কোনো সময়, বাট বেটার হবে যদি আপনার ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মাঝখানে আসেন। আর নভেম্বর থেকেও আসতে পারেন, প্রবলেম নেই। এখানে ওয়েদার বেশ প্লিজেন্ট। আর এখানকার সবথেকে ভালো ব্যাপার হচ্ছে এখানকার প্রাকৃতিক পরিবেশ। দেখতেই পাচ্ছেন দুদিকে গাছ, মাঝখান দিয়ে রাস্তা। জনবসতি এখানে খুব বেশি তেমন নেই। হ্যাঁ, একটু ব্রেকফাস্ট করে আমরা এখানে দাঁড়ালাম, আশপাশটা একটু দেখে নিচ্ছি। এখান থেকে 10 কিলোমিটার গেলেই আমাদের গন্তব্য মৌলিসা রিসর্ট। চলো এবার একটু এগোনো যাক। এদিকের রাস্তাঘাট একদম টিপিক্যাল গ্রামের মতো পুরো, মানে সেই আগেকার দিনের মতো মাটির বাড়ি, খড়ের চাল, একদম গ্রাম্য পরিবেশটা এখানে পুরোপুরি বরকরার আছে। তো কাছাকাছি এসে গেছি আমরা। একটুখানি মিস করে গেছিলাম, এই ডান দিকের রাস্তাটা আমাদের নেওয়ার ছিল। তো চলো রাস্তাটা ক্রস করে নিই, এই রাস্তাটা ধরবো। এখান থেকে আর 600 মিটার গেলেই আমাদের ডেস্টিনেশন মৌলিসা রিসর্ট। হ্যাঁ, এই মৌলিসা রিসর্টটা আপনারা একটা অল্টারনেটিভ অপশান হিসাবে রাখতে পারেন বনলতা রিসর্টে, কারণ বনলতা রিসর্টে ম্যাক্সিমাম টাইম ফুল থাকে। আমরাও ট্রাই করেছিলাম ওখানে বুক করার, বাট পেলাম না। তো দেন এই রিসর্টটা আমরা বুক করলাম। এসে গেছি আমরা। এখান থেকে ডান দিকে সামনে আমাদের রিসর্ট, আর বাঁদিক দিয়ে রাস্তা সোজা জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেছে, কি আবার মেন রোডে উঠেছে। তো আমরা ডান দিক নেব। এই আমাদের রিসর্ট, মৌলিসা রিসর্ট। এখানে গেট খুলে দিয়েছে দাদা, আমরা গাড়ি নিয়ে ভেতরে চলে আসবো। কোথায় রাখবো দাদা গাড়িটা? আচ্ছা ওখানে, ঠিক আছে। এখানে বাইক নিয়ে আসলে তো পার্কিংয়ের জায়গা নিয়ে কোনো অসুবিধা নেই আপনাদের। এখানে গাড়িটা রেখে আমরা আশপাশটা দেখলাম। এই জায়গাটাতে আপনারা 4 হুইলার নিয়ে পার্কিং করতে পারেন। এই সামনের অফিসটা হচ্ছে রিসেপশন, এখানে গিয়ে আমরা আমাদের ডকুমেন্টেশন সমস্ত কিছু কাজ মিটিয়ে নেব। ডকুমেন্টেশনের কাজ সমস্ত কিছু কমপ্লিট। এবার আমরা আমাদের রুমের দিকে এগোবো। আমরা এই ট্রি হাউসটা বুক করেছি। এখানে একটাই ট্রি হাউস আছে, এখানে 2খানা রুম আছে, ওটা পরে দেখাচ্ছি আপনাদের। এইটা হচ্ছে ডাইনিং প্লেস এই ট্রি হাউসের জন্য পার্টিকুলারলি। যদি আপনারা 4 জন বা 5 জন আসেন তো আপনারা এই পুরো ট্রি হাউসটা বুক করে নিতে পারেন। এবং এইখানে ডাইনিং প্লেস দেখতেই পাচ্ছেন, একদম পুরোটা কাঠের তৈরি। ডাইনিং টেবিল, চেয়ার, এখানে ওয়াশ বেসিন এবং পাশে একটা ওয়াশরুমও আছে। তো আমরা আমাদের ঘরের দিকে এবার এগোবো। এই কাঠের সিঁড়ি বেয়ে উঠতে হবে আমাদের।
দেখতেই পাচ্ছেন আশপাশটা কতটা সুন্দর, আর কত সুন্দরভাবে এই ট্রি হাউসটাকে বানানো। এই বারান্দা থেকে ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ। এখান থেকে আমরা আশপাশটা দেখে নেব, একটু পরে বেরোবো। এখানে বারান্দা থেকে ভিউ আছে, সামনে আর একটা রুম আছে। চলো আমরা ফার্স্টে আমাদের ঘরে ঢুকি। ঘরটা খুব সুন্দরভাবে পরিপাটি করে গোছানো, এসি আছে এবং গরমকালে আসলে আপনাদের কোনো প্রবলেম হবে না। বিছানাটাও যথেষ্ট টিপটপ এবং ঘরে পুরো উডেন ফ্লোরিং করা আছে। একটা টিভিও আছে এন্টারটেনমেন্টের জন্য, যদিও এখানে গিয়ে টিভি কে দেখে ভাই, বলো, আমি তো দেখবো না। তো এখানে সঙ্গে অ্যাটাচ বাথরুম আছে, ওয়ার্ডরোবও আছে একটা। ঘরটা সত্যিই খুব সুন্দরভাবে গোছানো। সামনে লেফট হ্যান্ড সাইডে অ্যাটাচ ওয়াশরুম। ওয়াশরুমে ঢুকেই ফার্স্টেই লেফট হ্যান্ড সাইডে আপনাদের পড়বে একটা ছোট্ট ওয়াশ বেসিন। বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল এটা। এবং রাইট হ্যান্ড সাইডে একটা হ্যাঙ্গার আছে, এখানে আপনি টাওয়াল রাখতে পারেন। এরপরই হচ্ছে বাথরুম, শাওয়ার, গিজার আছে এখানে এবং টিপটপ বলা যেতে পারে। 8 আউট অফ 10 বলবো আমি এটা। বাইরে বেরিয়ে এলাম আমরা। এই লেফট হ্যান্ড সাইডে আর একটা রুম দেখছেন, এটাও এই ট্রি হাউসেরই অংশ এবং এটার জন্য ওঠবার এদিকে একটা আলাদা রাস্তা করা আছে। এখান থেকে ভিউটা একবার দেখে নিন। আর এইখান থেকেই এই রুমটার ব্যাক সাইডে গিয়ে জাস্ট খোলা মাঠ, যতদূর চোখ যাবে আপনার এরকম মাঠ আর জঙ্গলই দেখতে পাবেন। আমি বেরিয়েছিলাম, পরে দেখাচ্ছি ওটা আপনাদের। দেখে নিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম আশপাশটা দেখবার জন্য। এটা এবং এর মতো আরও একটা আছে, এগুলো হচ্ছে 4 শেয়ারিং কটেজ। এগুলোর ফেয়ার একটু বেশি, ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর এবং পরিপাটি করে গোছানো এই রিসর্টটা। দেখতেই পাচ্ছেন কীরকমভাবে গাছ দিয়ে, ফুল গাছ হোক সেটা বাহারে গাছ হোক, কিন্তু কত সুন্দরভাবে এটাকে ডেকোরেট করা। তো এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম, রিসর্টটাকে আরও এক্সপ্লোর করব আমরা। এখানে সামনেই আর একটা পার্ক বানানো আছে, এখানে চাইলে ছোট কিংবা বড় সবাই এসে একটুখানি সময় কাটাতে পারেন। একটা চারদিকে গাছের মধ্যে ঘেরা একটা ছোট্ট পার্ক, খুব সুন্দর লাগবে। আর এই শীতকালে তো দারুণ, দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। সত্যি প্রকৃতি এর মধ্যে যে কতটা সৌন্দর্য, এই সমস্ত জায়গায় গেলেই বুঝতে পারা যায়। আমরা এখান থেকে এগিয়ে চলবো আর একটু। এখানে ডান দিকে যে জায়গাটা রাস্তাটা গেছে, এখানে ড্রাইভারদের স্টের জন্য জায়গা করা আছে। যদি কেউ গাড়ি বুক করে যান বাঁকুড়া স্টেশন থেকে, তো এখানে তাদের থাকবার যা ব্যবস্থা করা আছে। এই জায়গাটা একটা সত্যি অসাধারণ। এখন জাস্ট গাছগুলো বসানো হয়েছে, এর কিছুদিন পর গাছগুলো যখন পুরোপুরিভাবে ফুটে যাবে, এই জায়গাটা একটা অসাধারণ গেটের মতন তৈরি করা হয়। আর এইখানে এরিকা পাম এবং আরও এর সাথে বিভিন্ন রকমের গাছ এখানে বপন করা আছে। জিনিসটাকে খুব সুন্দরভাবে এরা সাজিয়ে রেখেছে। এই সমস্ত জায়গাগুলোতে এরা চাষ করে এবং এখানে যে খাবারটা পাবেন আপনি ধরে নিতে পারেন 100% অর্গ্যানিক যে ভেজিটেবলস ওগুলো পাবেন। এখানে আরও দুটো এ শেপের কটেজ তৈরি করা হচ্ছে। এগুলো এখনও গেস্টদের জন্য তৈরি হয়নি, তবে এগুলো দুটোই ডুপ্লেক্স আছে। আপনারা যদি ফুল ফ্যামিলি নিয়ে আসেন তো এগুলো বুক করলে ইভেন বেটার হবে আপনাদের জন্য। এর সামনের ভিউটাও বেশ ভালো। এখান থেকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে এখানে মেনটেন্যান্স যিনি করেন উনি এই জিনিসগুলো বললেন আমাদেরকে। এবং চেষ্টা করবেন এখানে আসার সময় অবশ্যই ডাইরেক্ট এখানে ফোন করে আসতে, না হলে দামটা একটু হেরফের হতে পারে। ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখানে হচ্ছে ডাইনিং প্লেস এটা। এখানেও একই রকমভাবে কাঠের চেয়ার টেবিল এবং একটা সাবেকি ধাঁচে জিনিসটাকে সাজিয়ে রাখা পুরোপুরি। যাই হোক, লাঞ্চ সেরে আমরা এবার একটু বেরিয়ে পড়লাম সামনের দিকে। এই যে জায়গাটা আছে, এই জায়গাটা সন্ধ্যের পর যদি আপনারা ফ্রেন্ডসদের গ্রুপ নিয়ে যান বা একটা ফ্যামিলি নিয়ে যান ভালো লাগবে, কারণ এই জায়গাটাতে সন্ধ্যেবেলা বারবিকিউ করা হয় এবং বসে আড্ডা মারার এই জায়গাটা দারুণ লাগবে সন্ধ্যের পর। তো এইখানটা ঘুরে এবার আমরা একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে আবার আমরা বেরিয়ে পড়ব। আজকে আমাদের আর একটা স্পট যেখানে যাব, ব্রিটিশ এয়ারপোর্ট বা ব্রিটিশ এয়ারডোম, যেটা একটা পরিত্যক্ত এয়ারপোর্ট, সেখানে চলো বেরিয়ে পড়লাম আমরা আবার। আজকে আমাদের সেকেন্ড ডেস্টিনেশনের জন্য ব্রিটিশ এয়ারডোম। হ্যাঁ, এটা একটা পরিত্যক্ত এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটি লাস্ট ব্যবহার করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। হ্যাঁ, ঠিক শুনেছেন আপনারা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা এয়ারপোর্ট।
সেইখানেই যাচ্ছি এখন আমরা। এই জায়গাটাতে চাইলে আপনারা বাস বা ট্রেনে করেও আসতে পারেন। যদি বাসে করে আসেন, যে কোনো বিষ্ণুপুরগামী বাস আপনার ধর্মতলা থেকে ধরে এই জয়পুর ফরেস্টে নামতে পারেন। এখানে এই রাস্তা দিয়েই এই বাসগুলো যায়। আমরা এবার মেন রাস্তা ছেড়ে এই বাঁকুড়া মাটির রাস্তা ধরলাম। গুগল দিদির কৃপায় এই রাস্তাটাই দেখালেন উনি, তো আমরা এই রাস্তা ধরেই এগিয়ে চলবো ব্রিটিশ এয়ারডোমের দিকে। সত্যি রাস্তাটা খুবই সরু এবং দুদিকে দেখতেই পাচ্ছেন আপনারা শুধু গাছ আর গাছ, আর মাঝখান দিয়েই সরু রাস্তা। মানুষজন ছাড়ুন, একটা কোনো জন্তু জানোয়ার দেখতে পাওয়া যাচ্ছে না। জানি না অ্যাকচুয়ালি ঠিক রাস্তায় যাচ্ছি কি ভুল, গড নোস। যাই হোক, আমরা এই রাস্তা ধরে এগিয়ে চললাম। সত্যিই খুব সুন্দর চারপাশটা, এত সুন্দর যে জায়গা থাকে এসব জায়গাতে আসলেই বুঝতে পারা যায়। অবশেষে আমরা একটু পিচ রাস্তা পেলাম, তো এই রাস্তায় খানিকক্ষণ এগিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দাঁড়িয়ে পড়তে হলো আমাদের এই মহিষের দল দেখে। এরা আমাদের এগোতে দিল না, এরা বললো না আগে আমরাই যাব। এবং এরা যতক্ষণ না ক্রস করলো আমরা দাঁড়িয়ে রইলাম চুপচাপ। এরা একে একে দল বেঁধে পুরো রাস্তাটা ক্রস করলো। যা না ভাই একটু তাড়াতাড়ি। যাই হোক, এরপরে একদল গরুও আসছিলো, বাট তার আগে আমরা সেট করে বেরিয়ে পড়লাম। এখানে একটা স্টেশনও ছিল এক সময়, বাট সেটা এখন পরিত্যক্ত। এই লাইনটা দেখতে পাচ্ছেন, মনে হয় না এই লাইনে আর ট্রেন চলে বলে, হয়তো চলতেও পারে, জানি না। যাই হোক, আমরা আমাদের গন্তব্যের দিকে আবার এগিয়ে চললাম, ব্রিটিশ এয়ারডোমের দিকে। এই জায়গাটা আসার পর মনে হচ্ছে হ্যাঁ আমরা হয়তো ঠিক রাস্তাতেই আছি। বেশ চওড়া এখানকার রাস্তাটা, তো এখনও আমি জানি না। সামনে একটা 4 চাকা দেখতে পেলাম, তো মেবি এই রাস্তাটাই ওটা হতে পারে। সত্যি এই জঙ্গলের মধ্যে দিয়ে রোদের ছটা, একটা অপূর্ব দৃশ্য। আমাদের শহরে এগুলো কোথায়। যাই হোক, এই রাস্তা ধরে আমরা চলতে শুরু করলাম, আর অবশেষে আমরা এসে গেছি ব্রিটিশ এয়ারডোম। হ্যাঁ, এটাই রানওয়ে, এইটাই রানওয়ে। এখনকার পিচের নয়, এটা কংক্রিটের তৈরি রানওয়ে। দেখতেই পাচ্ছেন অনেক আগাছা জন্মে গেছে এই রানওয়েতে। এটাই একসময় রানওয়ে ছিল, এটাই ব্রিটিশ এয়ারডোম। এখানেরই পাশে একটা সরু রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম, একটু জঙ্গলের ভেতর দিকে আমরা যাচ্ছি। এবারে যে রাস্তাতে আমরা এগোচ্ছি, এই রাস্তাটা নিজের আন্দাজেই কিছুটা এগোচ্ছি আমরা, জানি না কোথায় গিয়ে বেরোবো এই রাস্তার শেষে। যাই হোক, কোথাও তো গিয়ে বেরোবে রাস্তাটা, এগিয়ে চললাম আমরা। লাস্টে একটা জায়গায় এসে দাঁড়ালাম, এইখানে একটুখানি গিরিখাত বলতে পারেন। অ্যাকচুয়ালি এখান থেকে মাটি কেটে ইট তৈরি করা হয়, তো এই জায়গাটা এরকমভাবে তৈরি হয়েছে। যাই হোক, খুব সুন্দর চারপাশটা দেখে এবার আমরা আমাদের রিসর্টের দিকে এগিয়ে চললাম। সন্ধে হয়ে এসছে, তো আজকের জন্য এতটাই ঠিক। আবার কালকে বেরোবো অন্য একটা জায়গাতে, সেটা আসছে আপনাদের নেক্সট ভিডিওতে। তো এই দুপাশের জঙ্গলের ভিউ দেখতে দেখতে আমরা রিসর্টের দিকে ফিরছিলাম। ডান দিকে চোখ পড়লো বনলতা রিসর্ট। এখানে একটু দাঁড়িয়ে আমরা চা খাবো, খেয়ে আমরা এবার রিসর্টের দিকে ফেরত যাবো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। নিজের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, এবং ভিডিওটা যদি পছন্দ হয় কমেন্টে জানিও। যদি কিছু ভুল লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও, যাতে আমি আরও বেটার করতে পারি। তো আজকের মতো এতটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।